আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মুরসাল এনসিআই উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে নট গেট অ্যান্ড ন্যান্ড গেট। ওকে, কারণ পূর্বের ভিডিওগুলোতে আমরা অন্যান্য বাকি যে মৌলিক গেট আছে সেগুলো নিয়ে কথা বলে ফেলছি। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। ওকে, আমরা নট গেটটা অঙ্কন করতেছি। ওকে, ঠিক আছে। নট গেটের ইনপুট একটা থাকে। কয়টা থাকে? একটা। নট গেটটা দেখতে এরকম হয়, অ্যারোর মতো। কিসের মতো? অ্যারোর মতো। এখানে একটা বাবল নিতে হয়, মানে গোল্লা। ওকে, এর কাজ কি জানো? এর কাজ তোমাকে এ থাকলে এ বার করে দিবে, আর যদি এ বার থাকে এ করে দেবে। ঠিক আছে, মানে উল্টাই দেওয়ার কাজ। জিরো থাকলে এখানে যদি মনে করো জিরো লেখা, এখানে যদি জিরো থাকে ও কি করবে জানো? এই পাশে ওয়ান পাঠাবে, আর এইখানে যদি ওয়ান থাকে এই পাশে জিরো পাঠাবে। এটাই হচ্ছে নট গেটের কাজ। ঠিক আছে, বুঝতে পারছি না এটা? তোমরা যদি কোথাও দেখো এখানে এরকম একটা বাবল আছে কোনো কিছুর সাথে, তাহলে ভাবো এটার ভিতরে একটা নট আছে। কি আছে? একটা নট। ওকে, তো এটা আমরা শত সারণীর মাধ্যমে যদি প্রকাশ করি এরকম হবে। আমরা জানি যে শত সারণী তো এরকম হয়। তো এটা তো একটা ইনপুট বড় হবে না, যেহেতু একটা ইনপুট আউটপুটও একটা। তো আমরা এটার প্রথমে দুইটা ঘর বানাইলাম। তো একটা ইনপুট, একটা কি ইনপুট, ইনপুট। ওকে, আর একটা আউটপুট, আউটপুট। তো আমাদের ইনপুট তো এইখানে পাইছি এ, কি পাইছি? এ। আচ্ছা, আর এইখানে কি? এ বার, এরকম পাইছি না? আচ্ছা, তো এইখানে যদি এ পাই থাকি, এখানে যদি এ বার পাই থাকি, তাহলে আমরা কি করব? মনে করো এখানে ইনপুট যেহেতু একটা, আর আমরা জানি 2 এর উপর পাওয়ার 1 নিলে কত হয়? 2 একে 2, তার মানে নিচে দিয়ে ঘর হবে দুইটা, তাই না? তো এইখানে যদি একটা জিরো নেই, এইখানে 1 হয়ে যাবে, আর এইখানে যদি 1 নেই, এখানে জিরো করে দিবে। কেন? কারণ আমরা জানি নট গেটের কাজ জাস্ট উল্টাই দেয়া। কি করা? উল্টাই দেয়া। জিরো থাকলে 1 করে দেয়, 1 থাকলে জিরো করে দেয়। ওকে, আচ্ছা, আশা করি নট গেট বুঝতে পারছি। এরপর আমরা ন্যান্ড গেট অঙ্কন করব। ন্যান্ড গেট, তো এটা আমরা মুছে দিচ্ছি। ওকে, ফুল। তো ন্যান্ড গেট কিসের মতো জানো? অ্যান্ড গেট মনে আছে আমাদের প্রথম ক্লাসে? হুবহু সেম অ্যান্ড গেটের মতো অঙ্কন করব। এই যে দেখো, অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিন্তু এরকম ডি এর মতো ছিল, মনে আছে তোমাদের? এই যে অ্যান্ড গেট, তাই না? কিন্তু এই যে অ্যান্ড গেট, তাই না? এখন এইখানে শুধু একটা যদি আমরা জিরো দিয়ে দিই, কি দিয়ে দিই? জিরো, তাহলে হয়ে যাবে ন্যান্ড গেট। এখন এটা আমি তোমাদের একটু ভেঙে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা ন্যান্ড গেট অঙ্কন করতেছি। ন্যান্ড গেট, ন্যান্ড, ন্যান্ড গেট। ওকে, ন্যান্ড গেট। তো একটা জিনিস লক্ষ্য করো, ন্যান্ডের ভিতরে এই যে এইখানে আছে অ্যান্ড আর এইখানে আছে নট, তার মানে বোঝা যাইতেছে যে ন্যান্ড গেট তৈরি হয় একটা অ্যান্ড গেট দিয়ে আর একটা নট গেট দিয়ে। তো আমি এটা ভেঙে ভেঙে তোমাদের বোঝাচ্ছি। প্রথমে আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করতেছি। এটা অ্যান্ড গেট। ওকে, অ্যান্ড গেট কিন্তু আমরা প্রথম ক্লাসে অঙ্কন করেছিলাম গেটের। এই যে অ্যান্ড গেট, তাই না? এইটা অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেটে কি পাইছিলাম আমরা? এখানে একটা এ, এখানে একটা বি, তাহলে এখানে কি পাই? এ আর বি, এটা পাই না? কিন্তু এখন যদি আমরা এইটার সাথে একটা নট দিয়ে দিই, এই যে নট, একটা নট দিয়ে দিই, তাহলে কি হলো দেখো তো? নট দিলে আমরা জানি নটের এই পাশে যা থাকে এই পাশে তার উল্টে যায় না, তাহলে এরকম হওয়ার কথা না? এ ইন্টু বি হোল বার। কেন? কারণ এই পাশে বার নাই, আর নটের কাজ বার দিয়ে দেয়া। আর এটাকে একসাথে যদি আমরা অঙ্কন করি, তখন সেটার নাম হয়ে যায় আসলে ন্যান্ড গেট। এই যে এরকম হয়, তখন এই যে এরকম হয়। আমরা একটা অ্যান্ড অঙ্কন করে জাস্ট এখানে একটা পুটুলি দিয়ে দেবো, মানে একটা বাবল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ন্যান্ড। তো এইখানে পাবো এ, আর এখানে বি, আর এই পাশে হয়ে যাবে আমাদের একবারে ওয়াই সমান সমান এ ইন্টু বি হোল বার। আশা করি বুঝতে পারছি। মানে এইখানে আছে একটা অ্যান্ড আর একটা নট, এই দুইটা মিলেই যেহেতু ন্যান্ড গেট হয়। তো এইখানে জাস্ট নট গেট অঙ্কন করার প্রয়োজন নাই, শুধু নটের এই বাবলটা এইখানে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে ন্যান্ড হয়ে যাবে। এখন ন্যান্ডও গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ করে। তো এটা শুধু আমরা প্রতীক অঙ্কন করছি, এখন আমরা শত সারণী অঙ্কন করব। ঠিক আছে, ন্যান্ডের শত সারণী। তো ন্যান্ড গেটের শত সারণীটা আমরা একটু দেখি। দেখো এখানে ইনপুট কয়টা? ইনপুট দুইটা। কয়টা? দুইটা আছে, তাই না? তো আমরা প্রথমে ইনপুট লিখি, ইনপুট, ইনপুট, আর এটা আউটপুট। এটা কি? আউটপুট। এখন ইনপুটের ঘরে তো দুইটা, এই জন্য আমরা দুইটা ঘর নিব। ঠিক আছে, আর আউটপুটের ঘরে কয়টা পেয়েছি? একটা।
তো ওই একটা আমরা দিয়ে দিব। ওকে, তো আউটপুট আমরা লিখছি হচ্ছে a ইন্টু বি হোল বার। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু ইনপুট দুইটা, তাহলে নিচে যে ঘর কয়টা হবে? 4টা। এটা আমরা তো পূর্বের ভিডিওতেই শিখছি, তাই না? আচ্ছা, 1 2 3, এই যে হচ্ছে 4। ঠিক আছে। তো এইখানে ডান সাইডে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এইখানে হচ্ছে 1 এর ডাবল কি 2, তাহলে দুইটা 0 দুইটা 1। ওকে, তো যেহেতু এটা হচ্ছে NAND গেট, NAND মানে কি? AND এর বিপরীত, AND এর বিপরীত। তো এটা আমরা এখানে মনে করো অঙ্কন করে তোমাদের একটু বোঝাচ্ছি। মনে করো 0 আর 0 গুণ করলে, যেহেতু এটা গুণের কাজ করে NAND, তো 0 আর 0 গুণ করলে কি হইতো? এখানে একটা 0, এটা কিন্তু AND করে দেখাইতেছি, পরে আমি ওইখানে NAND এর রেজাল্ট বসাবো। ওকে, তো 0 আর 1 গুণ করলে কি হয়? এইখানেও 0, এইখানেও তো তাই 0, আর এইখানে 1 আর গুণ করলে কি হয়? 1। যেহেতু এটা AND এর বিপরীত, তো আমরা এখানে কি করব? জাস্ট উল্টাই দেব, যেখানে 0 আছে এখানে 1 করে দেব। ওকে, আর যেখানে 1 আছে এখানে 0 করে দেব। এখন এটার একটা শর্টকাট আছে। কি আছে? এটার একটা NAND গেটের একটা শর্টকাট আছে। শর্টকাটটা হলো, যদি যদি দুইটা ইনপুটের মধ্যে কোনো একটার মান, মনে রাখো ভালোভাবে শোনো, NAND গেটে যদি দুইটা ইনপুটের ভিতরে কোনো একটার মান শূন্য হয়ে যায়, কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, তাহলে আমাদের হচ্ছে আউটপুট 1 হবে। কি হবে? 1 হবে। কিন্তু যদি শূন্য না থাকে তাহলে কিন্তু আর আমরা আউটপুট 1 নিতে পারবো না। যেমন এইখানে দেখো 1 নাই, যেমন এইখানে দেখো 0 দেয়া নাই। যেহেতু 0 দেয়া নাই, তাহলে এই পাশে আমরা 1 বসাইতে পারি নাই, এখানে বিপরীত বসাইছি, কারণ এই পাশে 0 থাকলে কি হবে? 1, আর এখানে তো 0 নাই, এই জন্য 1 বসাইতে পারি না, 0 বসাইছি। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এটা মুছে দেব। কেন? এটা হলো, তোমরা তারাই বের করবা এটা, যারা হচ্ছে একবারে এইভাবে শর্টকাট মনে থাকে না, তারা হচ্ছে প্রথমে অ্যান্ড করে নেবা। কি করে নেব? অ্যান্ড করে নেওয়ার পর জাস্ট এটা উল্টাই দিব, 0 এর জায়গায় 1 করে দেব, তাহলেই, আর 1 এর জায়গায় 0 করে দেব, তাহলেই NAND পেয়ে যাবো আমরা। ওকে, এখন আমরা জানি একটা গেট থেকে বুলিয়ান ফাংশন পাইতে হয়, তাহলে বুলিয়ান ফাংশন আমরা কিভাবে পাবো? এই যে আউটপুটে যেখানে 1 আছে এই বরাবর দেখে, তাই না? তো আমরা y সমান সমান এটা নিচ্ছি প্রথমে, y সমান সমান পাইলাম হচ্ছে a বার b বার প্লাস, পরেরটা আছে দেখো এখানে, এই যে বার কেন নিলাম? কারণ 1 এর নিচেও 0, b এর নিচেও 0, এর জন্য দুটোটাই বার নিছে। আর এই বরাবর যদি দেখি তাহলে কি পাই? এই বরাবর দেখলে হচ্ছে একটা পাই হচ্ছে a বার, আর এখানে পেলাম হচ্ছে b। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তারপরে আমরা দেখলাম এই বরাবর যদি দেখি, এই বরাবর এখানে হচ্ছে এর নিচে 1 আছে আর b এর নিচে 0 আছে, তাহলে পাইলাম হচ্ছে এখানে কি? a b বার, তাই না? তো এইটা হচ্ছে আমাদের ফুল বুলিয়ান ফাংশন বের হয়েছে, কিন্তু আমাদের রেজাল্ট আনতে হবে হচ্ছে a b হোল বার। এটা বের করার জন্য আমাদের এটা সরলীকরণ করা লাগবে। কি করা লাগবে? সরলীকরণ। ওকে, সরলীকরণ করতেছি। তো এটা করার জন্য আমরা কি করব জানো? দেখো এইটার উপরে কি আছে? এইটার উপরে দুইটা বার, এটার উপরে একটা বার, এটার উপরেও একটা বার। যেহেতু ওর উপর দুইটা বার আছে আর ওর উপরে একটা বার, ওর উপরে একটা বার, এই জন্য এটা কি করবো আমরা? এইটারে সবার মাঝে ভাগ করে দিব, মানে এই একটার সাথে আমরা দুইটা লিখবো। যেমন এবার বি বার, এটার সাথে একবার লিখবো ওকে, এবার বি প্লাস আর একবার এইটার সাথে লিখবো ওকে। ঠিক আছে। যেমন এবার বি বার, ভালোভাবে বোঝার চেষ্টা করো, মানে এইটার সাথে আমরা দুটাকে লিখবো, একবার ওর সাথে ওকে, একবার ওর সাথে ওকে। ঠিক আছে। প্লাস আমরা নিচ্ছি হচ্ছে এ বি হোল বার। ওকে, তো এখান থেকে কমন নেব, কি কমন যে আমরা দেখি, প্রথম দুইটা থেকে আমরা কমন নিচ্ছি, এই প্রথম দুইটা থেকে আমরা কমন নিই। ঠিক আছে। আচ্ছা, তো এটা মুছে দিচ্ছি, না হলে তোমরা আবার ভাববা এটা কি দিলাম। ওকে, তো এখানে কমন যদি নেই, আমরা কি কমন যায় আমাদের? দেখো এখানে কমন যায় হচ্ছে এ বার। কি কমন যায়? এ বার থাকে হচ্ছে বি বার প্লাস বি, এটা থাকে না? প্লাস এই দুইটা থেকে এবার যদি কমন নেই, এখানে কি থাকে? এখানে হচ্ছে আমাদের থাকে হচ্ছে বি বার, তো বি বার কমন নিলাম, এখানে থাকে এ বার প্লাস এ, এইটা না? তো এখানে আমরা জানি, গত ক্লাসে দেখছি এর মান হচ্ছে 1, তো 1 দিয়ে যদি ওকে গুণ দিই কি বের হয়? এটাই না? এবারই বের হয় না? প্লাস, আর এটার মান হচ্ছে বি বার। ঠিক আছে, কারণ এইখানে তো 1 আছে, 1 দিয়ে গুণ দিলে তো এটাই হয়। তো এইখানে দেখো একটা সূত্র পড়ে গেছে, এবার প্লাস বি বার, এর সূত্র হচ্ছে এ বি হোল বার। ওকে, তো এটা সমান সমান কিন্তু আমরা এই যে এটা পেয়ে গেছি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।